বন্ধুরা সকালবেলা কোনো ফেস ওয়াশ কিংবা কোনো সাবান না এইটা দিয়ে মুখ ধুয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটি জিনিস শুধু মুখে এইভাবে মেখে তোমাদের মুখটা ধুয়ে নিতে হবে। ঘরে থাকা এই ৩টি জিনিস তোমাদের মুখে লাগালেই তোমাদের ত্বক দেখবে দুধের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। মুখ থেকে মেছেতার দাগ, কোনো রকমের দানা দানা গুঁড়ি গুঁড়ি কিংবা ব্রণ হয়ে আছে, মুখ রোদে পুড়ে কালো হয়ে গেছে কিংবা ব্রণ, অ্যাকনে, পিম্পলসের দাগ হয়েছে, এই সমস্ত কিছু দূর করে দেবে। ৩ দিন মাত্র এটা মুখে লাগিয়ে তোমাদের মুখ ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে এই উপায়টা করলে ১০টা ফেসিয়ালের মতন গ্লো মুখে চলে আসবে। সবার প্রথমে আমাদের প্রয়োজন এখানে কাঁচা দুধ। আমরা যেমন কি জানি কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ উপকারী হয়। কাঁচা দুধের সাথে আমাদের মেশাতে হবে নারকোল তেল। মাত্র পরপর ৩ দিন তোমাদের এই উপায়টা করতে হবে। পরপর ৩ দিন এই উপায়টা করলেই ৩ দিনে তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এবং মুখের সমস্ত দাগ, ছোপ, কালো ভাব, কালচে ভাব সব দূর করে দেবে এবং মুখে আসবে ফর্সা উজ্জ্বল গ্লো একটা। তো এইভাবে নারকোল তেল আর কাঁচা দুধ মিশিয়ে একটি তুলোর সাহায্যে আগে আমাদের সারা মুখে এটা লাগিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টা যখন করবে যেদিন, সেদিন আর মুখে সাবান ব্যবহার করবে না। মানে পরপর ৩ দিন মুখে কোনো রকমের কোনো সাবান কিংবা কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না, অথবা কোনো রকমের কোনো মেকআপও ব্যবহার করবে না। শুধু ময়েশ্চারাইজার লাগাবে এই উপায়টা করার পর। আমি বলে দিচ্ছি কিভাবে উপায়টা করবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে জল দিয়ে মুখটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপরে কাঁচা দুধ আর নারকোল তেলটা মুখে এইভাবে ভালো করে লাগাবে। তারপর দুটি হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে। প্রয়োজন হলে আরেকটুখানি এই নারকোল তেল আর দুধ মেশানো যে মিশ্রণটা তৈরি করেছি সেটি মুখে লাগাবে আর এইভাবে টেনে টেনে মাসাজ করবে এরকমভাবে, আর খুব ভালো করে মুখে লাগাবে। বন্ধুরা সকালবেলা অনেক সময় কি হয়, আমাদের চোখে ফোলা ভাব থাকে কিংবা আমাদের মুখে একটা ফোলা ভাব থাকে, সেই ফোলা ভাবটাও কিন্তু দূর করে দেবে। যদি চোখের তলায় ডার্ক সার্কেলস হয়ে আছে তাহলেও এটা চোখের তলার ডার্ক সার্কেলস লাগাবে, তার মধ্যেও লাগিয়ে এরকমভাবে ভালো করে তোমাদের এটা মাসাজ করতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাসাজ করবে, দেখবে মুখে কি সুন্দর গ্লো এসে গেছে এবং মুখের নিস্তেজ ভাবটা দূর হয়ে যাবে এবং ফোলা ভাব, কালো ভাব এগুলো দূর করে দেবে। বেশ ১-২ মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে। এরপর কি করবে, একটি বাটির মধ্যে নেবে একটু চালের গুঁড়ো। ১ চামচ চাল গুঁড়ো নেবে, সমান পরিমাণেই ১ চামচ নেবে এখানে বেসন। চাল গুঁড়ো আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেবার পর এখানে এইভাবে ভালো করে মিক্স করে নেবার পরে এটাকে আমাদের গুলে নিতে হবে কাঁচা দুধ দিয়েই। তো বন্ধুরা আবার একটুখানি কাঁচা দুধ দিয়ে এই দুটো জিনিসকে ভালো করে গুলে নেবে। তো এইটা আমাদের একটা ন্যাচারাল ফেস ওয়াশ কিংবা ফেস ক্লেনজার তৈরি হয়েছে। বন্ধুরা দীর্ঘদিন ধরে রোজ যদি সাবান আর ফেস ওয়াশ মুখে ব্যবহার করা হয় তাহলে মুখে একটা কালচে ছোপ পড়ে যায় কিংবা খুব স্কিন ড্রাই হয়ে যায়, যার ফলে মুখ নিস্তেজ হয়ে যায় কিংবা স্কিনটা নিস্তেজ হয়ে যায়, গ্লো হারিয়ে ফেলে। এরপর কি করবে, এর মধ্যে 1/2 চামচ মধু মেশাবে। যাদের মধুতে স্যুট করে না কিংবা মধুতে অ্যালার্জি আছে তারা তোমরা গ্লিসারিন মেশাতে পারো 1/2 চামচ এখানে। এটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে সারা মুখে এটা লাগিয়ে নেবে। তো বন্ধুরা আমি যেমন কি বলছিলাম, দীর্ঘদিন ধরে রোজ যদি তোমরা ফেস ওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ ধুতে থাকো তাহলে কি হয়, তার ফলে কেমিক্যালযুক্ত জিনিস মুখে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে মুখে একটা কালচে ছোপ পড়ে যায় কিংবা স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর গ্লো হারিয়ে ফেলে। কিন্তু এই রকমের ঘরোয়া জিনিস যদি তোমরা ৩ দিন পর পর ব্যবহার করো এবং মুখে কোনো রকমের কেমিক্যালযুক্ত জিনিস যদি ব্যবহার না করে থাকো, তোমরা দেখবে অতি সহজেই মুখের গ্লো কিন্তু ফিরে আসবে। সারা মুখে এটি লাগাবার পর ১০-১৫ মিনিট একটি অপেক্ষা করো কিছুক্ষণ, যাতে মুখের কালচে ভাবটা দূর হোক এবং স্কিন সফট হোক। ১০ মিনিট ১৫ মিনিট রাখার পরে হালকা হাত দিয়ে এইভাবে এটাকে একটুখানি ঘষবে। তাতে তোমাদের যে মৃত কোষগুলো আছে কিংবা ডেড স্কিনটা সেটা উঠে যাবে। মুখের কোনো রকমের গুঁড়ি গুঁড়ি হয়ে আছে, দানা দানা হয়ে আছে সেগুলোও উঠে যাবে। আর যেহেতু এর মধ্যে চাল গুঁড়ো আছে খুব হালকাভাবে স্ক্রাব করে দেবে, তাতে স্কিনের গ্লো ফিরে আসবে আবার থেকে। তো খুব ভালো করে এইভাবে মাসাজ করবে, দেখবে স্কিন কি সুন্দর গ্লো করছে। এইভাবে অন্তত ১ মিনিট হালকা হালকাভাবে স্ক্রাব করার পরে তারপরে জল দিয়ে আমাদের মুখটা ধুয়ে ফেলতে হবে। তো এখানে আমি তোমাদের এটা মুছে দিয়ে দেখাচ্ছি যে দেখো স্কিনে কি সুন্দর পরিষ্কার একটা গ্লো এসছে। তো এইভাবে তোমরা চাইলে আগে মুখ থেকে এটা তুলে ফেলতেও পারো অথবা চাইলে ডাইরেক্ট মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। তো
তো বন্ধুরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে এইরকম প্রাকৃতিকভাবে মুখকে পরিষ্কার করো। পরপর ৩ দিন করে দেখো, দেখবে স্কিনে জেল্লা ফিরে আসবে। মুখ থেকে এটা তুলে নেওয়ার পর তারপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। জল দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে তারপরে হালকা কোনো ময়েশ্চারাইজার, নিভিয়া সফট সবচেয়ে ভালো হচ্ছে, হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো, অথবা জলের মধ্যে কিংবা রোজ ওয়াটারের মধ্যে একটুখানি গ্লিসারিন গুলে সেটাও মুখে শুধু লাগিয়ে নিতে পারো। আর কিছু লাগাবার প্রয়োজনই হবে না। এটা তোমাদের চোখের তলার ফোলাভাব দূর করে দেবে, চোখের তলার কালি দূর করবে, মুখ থেকে ট্যান দূর করবে, হারিয়ে যাওয়া গ্লোটা আবার থেকে তোমরা কিন্তু স্কিনে ফিরে পাবে। পরপর ৩ দিন সকালবেলা উঠে এই উপায়টা করে দেখো, এটা দারুণ কাজ দেবে। আর হ্যাঁ, রোদে যদি বেরোতে হয় হালকা করে সানস্ক্রিন অবশ্যই মুখে লাগিয়ে বেরিও, অথবা ছাতা নেবে, যাতে স্কিনটা ভালো থাকে। তো এটা ট্রাই করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।